আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় মন্ডলী, কুরুলসমান ভলিউম নাম্বার 175 এবং 176 দেখার পর থেকে কুরুলস প্রেমীদের মনে ঝড় উঠে গিয়েছে ইলবে কি আসলেই বিশ্বাসঘাতক কিনা। তো ইলবের বিষয়টা আজকের মধ্যে একদম বিস্তারিত আলোচনা করব। আমি বলবো খোলা চোখে যা দেখা যায় বাস্তবতা আসলে তা না। সুতরাং আজকের ভিডিওতে অনেক কিছু বিস্তারিত বিশ্লেষণ করব। দর্শক চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। এই ঠান্ডার শীতে মোল্লাবাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য ছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লাবাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই। সুপ্রিয় মূল্যে ইলবের বিষয়টা নিয়ে আমরা আগেও একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমরা মূল কথা বলেছিলাম যে ইলবে আসলে বিশ্বাসঘাতক না এবং ইলবে ওসমান বের গুপ্তচর। তবে আমরা সেই জায়গা থেকে কিছুটা সরে এসেছি। ইলবে ওসমান বের গুপ্তচর সেটা এখন বলতে চাই না, তবে আমরা কিছু বিশ্লেষণ করব। বিশ্লেষণটা হচ্ছে ইলবের স্ত্রী অর্থাৎ আয়েশা খাতুনের মা। এই ইলবের স্ত্রী একটা ফ্যাক্টর, আরেকটা ফ্যাক্টর হতে পারে ইলবের পরিচয় গোপন রাখা। হতে পারে ইলবের স্ত্রীকে জিম্মি করে ইলবেকে গুপ্তচর হিসেবে ওসমান বের কাছে পাঠিয়েছে। এরপর হয়তো ইলবেকে বলা হয়েছে যে তুমি আমাদের পক্ষ হয়ে গুপ্তচর হিসেবে ওসমান বের বসতিতে কাজ করবে, আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করবে, এবং যদি আমাদের মত অনুযায়ী আমাদের সিদ্ধান্ত অনুযায়ী তুমি কাজ না করো, কথা অনুযায়ী কাজ না করো, তাহলে তোমার স্ত্রীকে মেরে ফেলা হবে, তোমার পরিচয় গোপন রাখতে হবে। এরকম অনেকগুলো শর্ত হয়তো বা মঙ্গলরা ইলবেকে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে ইলবের চরিত্রটা বিশ্বাসঘাতক হতে পারে, কিন্তু এতটা জালিম অবশ্যই হবে না যে বসতির সবাইকে মেরে ফেলার জন্য পানিতে বিষ দিবে, এরপরে আবার ওসমান বেসহ সবাইকে ফাঁদে ফেলবে শুধুমাত্র তার ক্ষমতার জন্য। এইটা আমার কাছে মনে হচ্ছে না। শুধুমাত্র মঙ্গলদের চাপে পড়েই ইলবে হয়তো বা এই কাজগুলো করতেছে। মন থেকে ইলবে এতটা খারাপ বলে মনে হচ্ছে না। কাই রক্ত বহনকারী একটা নৌজওয়ান ছেলেকে এইভাবে এত নিচে নামিয়ে আনবে এবং এত নিকৃষ্ট বানাবে, এইটা নিঃসন্দেহে একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে বুজদাক স্যারের জন্য। তো আমার কাছে মনে হচ্ছে এই সিদ্ধান্তে বুজদাক স্যার কখনোই যাবে না, এবং এই চরিত্রটাতে আরও অনেকগুলো টুইস্ট বাকি রয়েছে যা আমরা ধীরে ধীরে দেখতে পাবো। আরেকটা বিষয় খুব ভালোভাবে প্রচার হচ্ছে, সেটা হচ্ছে ইলবে সাদা দাড়িওয়ালাদের গুপ্তচর হিসেবে মঙ্গলদের মধ্যে রয়েছে, যেহেতু তার দাদাও সাদা দাড়িওয়ালাদের পক্ষ থেকে মঙ্গলদের মধ্যে ছিলেন এবং ধারাবাহিকভাবে তিনিও সাদা দাড়িওয়ালাদের পক্ষ থেকে, সাদা দাড়ি কারা সেটা তো অবশ্যই জানেন, সাদা দাড়িওয়ালাদের পক্ষ থেকে মঙ্গলদের মধ্যে গুপ্তচর হিসেবে রয়েছেন। আমরা আমাদের জায়গায় এখনও অটল, এখনও অনর যে ইলবে শুধুমাত্র ক্ষমতার জন্য এইভাবে এত বড় বিশ্বাসঘাতকতা কাই রক্তের সাথে করবেন না, যেটা দুন্দার বেও করেনি। দুন্দার বে কিন্তু এত বড় বিশ্বাসঘাতকতা করেনি যে পুরো বসতি সবাইকে মেরে ফেলার জন্য বিষ দিয়েছে। এত বড় বিশ্বাসঘাতকতা কিন্তু দুন্দার বেও করেনি। তাই আমরা আমাদের জায়গায় এখনও অনর, এখনও অটল রয়েছি। এরপরে যদি আবার ইলবেকে নিয়ে নতুন কোনো আপডেট আমরা পাই সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। দর্শক আপনাদের কাছে কি মনে হয়, সত্যি কি ইলবে বিশ্বাসঘাতকতা করতেছে নাকি, সেটা অবশ্যই সুচিন্তিতভাবে মতামত দিবেন। দর্শক দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।